আঙ্কেল কি ভাবছেন? ও প্রিয়া, তুমি? ভাবছিলাম আমাদের রোগীদের কথা। চিন্তা করছেন? না, দুশ্চিন্তা না, আবার বলতে পারো দুশ্চিন্তা। কেন, কি হয়েছে? দেখো মা, আমরা প্রতিনিয়ত কত রোগীকে সেবা প্রদান করছি। কত অভিভাবক আমাদের কাছে তাদের অসুস্থ সন্তান নিয়ে আসে সুস্থ হবার আশা। আমরা আমাদের সাধ্য মতো তাদেরকে সুস্থ করার চেষ্টা করি। কখনো সফল হই, কখনো হইও না। এইসব বিষয় নিয়ে চিন্তা করছিলাম। আঙ্কেল প্লিজ, আপনি চিন্তা করবেন না। আপনি শুধু আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিবেন, আর সেই অনুযায়ী আমরা এগিয়ে গেলে আশা করি আমরা সফল হব। তাই যেন হয় রে মা, আমি আমার সমস্ত অভিজ্ঞতা তোমাদের মাঝে বিলিয়ে দিতে চাই। আপনি আমাদের পাশে থাকলে আমাদের কোনো বেগ পেতে হবে না আশা করি। আমাকে সব সময় তোমাদের পাশে পাবো। জানো মা, এই হাসপাতাল এটা আমার একটা স্বপ্নের প্রতিষ্ঠান। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি চাচ্ছিলাম আমার ইন্টার্নি শেষেই জয়েন করতে, কন্টিনিউ করতে এখানে। এটা তো খুবই চমৎকার একটা সংবাদ। আমার কেন আপত্তি থাকবে বলো? আমি বরং খুশি হব তুমি এখানে জয়েন করলে। ধন্যবাদ আঙ্কেল। ও প্রিয়া, শোনো, একটা চমৎকার নিউজ আছে। আমাদের হাসপাতালে খুব ভালো একজন ডাক্তার জয়েন করবে, যার নাম দুর্জয়। ও এখন উচ্চতর ট্রেনিংয়ের জন্য বিদেশে আছে, এসেই আগামী মাসে আমাদের এখানে জয়েন করবে। ওয়াও, এটা তো অনেক ভালো একটা সংবাদ। অবশ্যই। হসপিটালের সবাই জানে এই ব্যাপারে? আমি প্রথমেই তোমাকে জানালাম, আজকে অবশ্যই সবাইকে জানালাম। ওকে, ঠিক আছে, চলেন তাহলে আমরা যাই। হ্যাঁ চলো। আর শুনুন, আজকে কিন্তু আমার ডে অফ। তাই? হ্যাঁ। ঠিক আছে, চলো। একটু এদিকে তাকাও তো। হ্যাঁ, এবার উপরের দিকে তাকাও, এবার নিচের দিকে তাকাও। চুলগুলোকে একটু পিছনে নাও। বাহ, সুন্দর, চমৎকার। ভাইয়া, আমি মডেল হতে পারবো তো? তুমি দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর, আর তোমার ভিতরে তো গ্ল্যামার দিয়ে ভরা। তুমি যদি আমার কথাগুলো ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে শোনো তাহলে তুমি পারবে। আমি আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনবো। শোনো মেয়ে, তুমি যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাকে আমি কত উপরে যে নিয়ে যাব তুমি ভাবতেও পারবে না। ভাইয়া, আমি কিন্তু অভিনয়টাও করতে চাই। অভিনয়টাও করতে চাও? তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা সেটা শুনবে না? হ্যাঁ, পরীক্ষাটা হচ্ছে একটু অভিনয় করে দেখাতে হবে। অভিনয়? আর কি অভিনয় করবে সেটা শুনবে না? তুমি আর তোমার বয়ফ্রেন্ড একই সাথে একই রুমে, সে তোমার সামনে থাকে, যা যা তুমি করতে তাই তাই একটু করে দেখাবা। যা যা বলতাম, যা যা করতাম, শোনো বৎস, আমরা আমাদের সিনেমার ফাইনাল প্ল্যানটা করে ফেলি। আলিফ। জি ভাই। কি জান নাম তোমার? জি ভাই, মাত্র যেটা বললেন ওইটাই। মা কি বললাম? আরে আলিফ ভাই। আলিফ ভাই, শোনো আলিফ ভাই, ব্যাপার হচ্ছে আলিফ ভাই না, শুধু আলিফ। শুধু আলিফ, শুধু আলিফ। আচ্ছা, শুধু আলিফ? দূর ভাই, বারবার আপনি দাগে পাড়া দেন। আলিফ ভাইও না, শুধু আলিফও না, আলিফ। আলিফ আলিফ, ভুলে যাই আলিফ। দিনের পর দিন আমি যে ড্রিম প্রজেক্ট নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখেছি, আমার সেই ড্রিম প্রজেক্টের এই সিনেমায় আমি জাতীয় পুরস্কার আনবই ইনশাল্লাহ। এবং তোমরা দুজন হবে আমার সহযাত্রী, তুমি হবে আমার ডিওপি। কি
DOP। তুমি হবে আমার প্রধান সহকারী পরিচালক। তার মানে কি দাঁড়ালো? তুমি আমার ডান হাত, তুমি আমার বাম হাত। কি হাত? বাউ হাত। আরে এখন ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ, এই যে আমি আপনার ওই ডিও কি জানি কইলে DOP ও হইলো সহকারী পরিচালক, আপনি সিনেমা বানাইবেন ঠিক আছে, কিন্তু আপনার সিনেমার নায়িকা কই ভাই? নায়িকা লজিক সব রেডি, কিন্তু নায়িকা। এই লিসেন লুক এট মি। পেয়ে গেছি তো। আমাদের যে ওয়ার্ড বয়টা আসে, হ্যান্ডসাম, ভাষা বড় বড় ডাগর চোখ, একদম মেয়েদের মতো। ওগো নারী শ্রেষ্ঠ তুমি অবনীর, গোলাপে গঠিত যেন ভেতর বাহির, মাঝে মাঝে সবিস্ময়ে তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। কেমন হয়? অনুকে দিয়ে আমি আরে ওস্তাদ ওর তো মোস আছে, মোসালা নাই কয় নাকি? লজিক। আরে ভাই ওর ভিতরে ফিলটা নাই ভাই, পাখি ব্যাপারটা নাই ভাই, লজিক মাল নাই। নাই ফিল। হ্যাঁ পাখি আমার 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 স্বপ্নের নায়িকা। ওয়াহ কি সুন্দর চোখ, নাক, নো নড়াচড়া। গুড। এই ধরো তো, এটা ধরো তো। ওয়াও চোখ, নাক। আরে কি করছেন? ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ওয়াও এই লুক এট দ্যাট। আমি তো পেয়ে গেছি আমার স্বপ্নের নায়িকা। হ্যাঁ আপনি তো মাত্র পাইছেন, আপনি তো মোসালা নায়িকা নিয়ে পড়েছিলেন, মোসালা তো ফাইন্ড আউট করছি আমি। ওকে, এই মৌসালা হবে আমার হিরো। হ্যাঁ দেখি সোজা হয়ে দাঁড়াও, বুক টান। হ্যাঁ ওকে, ওই মে 3 টাকা দিছো কেন? সোজা হও, পকেটে হাত দাও। আরে মে বিকলাঙ্গ হইবা না, দাঁত আরো নামবে, মুখ জুব্বা স্ট্রেট। বাস এই দাঁড়াও। হয়ে গেছে আমার। আই কোন দিকে তাকিয়েছো? আমার স্বপ্নের নায়িকা, আমার স্বপ্নের নায়ক। কি হচ্ছে এসব? কি হচ্ছে? কিছু না। হ্যাঁ এই ওষুধ খাওয়ার সময় আছে না ওদের? যাও শুধু আপনি ওকে ফিরে আসেন। দেখি আলিফ দেখি নাই তো। গুড। কি অবস্থা সিস্টার? ঠিকঠাক? জি স্যার। তাহলে ওরা রেস্ট নেই, আমরা যাই না? চলো তাহলে আমরা। একটা ওজন একটু শব্দ না শুনি। দেখা বসো। ভাই পাখিটা ভাই ভাই এদিক থেকে ওষুধ কি করছো? আমি তো ফালাই দিছি। আমার ওষুধ খাওয়াইবো? আমার মতো একদম ক্রিয়েটিভ পারসন ওষুধ খাওয়াইয়া থুম বানিয়ে রাখবো? এটা হয় ভাই একটু ব্যবস্থা করেন ভাই, মরে যাবো গাঞ্জার লেগে। একজন ক্রিয়েটিভ পারসন, একজন নির্মাতা, একজন সমাজ সংস্কারের কাছে পিনিক লইতে আছে। আই তুমি এখানে কি করছো? আমি তো জগিং করে আসলাম। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো হাসপাতালে যাচ্ছি। তো এখানে কি প্রতিদিনই জয়েন করতে আসো? হ্যাঁ, বাট আজকে আমি হসপিটালে যাচ্ছি না, বিকজ আজকে আমার ডে অফ। সো ভাবছি শপিংয়ে যাব, কিছু শপিং করবো। ও আচ্ছা, তো শপিংয়ে কি একাই যাওয়া হয় নাকি কেউ সাথে যায়? আমি একাই যাই আসলে সবসময়। ওকে, এই ড্রেসে কিন্তু আপনাকে মানে তোমাকে ভালোই লাগছে। থ্যাংক ইউ, বাট বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরোতে হবে। তাহলে চলো আমি তোমাকে এগিয়ে দিই। হ্যাঁ সেটাই। আপনার হসপিটালে লেট হচ্ছে। স্যার ইসলাম কি ব্যবসা? তুমি এত দেরি করলে আজকে? স্যার রাস্তায় খুব জ্যাম ছিল তাই দেরি হয়ে গেল। দেখো সাজু, আমাদের যে রোগী সেই অনুযায়ী আমরা কিন্তু ডাক্তার খুব কম। একজন দেরি করলে চাপটা অন্যজনের উপরে পড়ে, বোঝই তো বিষয়টা, সমস্যা হয় সবার। স্যার আমি বুঝতে পেরেছি, সরি স্যার, আর হবে না। ইটস ওকে। তবে এই সমস্যা বেশি দিন ভোগ করতে হবে না, খুব সহসাই আমাদের দলে নতুন একজন ডাক্তার জয়েন করতে যাচ্ছে।
তাই নাকি স্যার? মানে নিশ্চয়ই কোনো লেডি স্যার? না না না, ওর নাম হচ্ছে দুর্জয়, আমারই ছাত্র, খুব ভালো ছেলে, খুব ভালো কাজও করে। ও এখন উচ্চতর ট্রেনিংয়ে বিদেশে আছে, আগামী মাসে ফিরবে, ফিরেই আমাদের এখানে জয়েন করবে। ও স্যার, হ্যাঁ তাহলে তো স্যার খুবই ভালো হয়, মানে আমাদের সবার হেল্প হবে। অবশ্যই খুব হেল্পফুল। আর আমি একটা জিনিস চিন্তা করছি জানো তো, আমাদের যে জটিল রোগীগুলো আছে এগুলো আমি ওর দায়িত্বে দেবো। ও জটিল রোগীগুলা উনি দেখবেন? জি স্যার, এটা ভালো হবে স্যার, আমাদের সবার ওপর থেকে একটু চাপটা কমবে। অবশ্যই সহজ হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, আজকে তোমার রুটিনে কি আছে? স্যার ছেলেদের এক্সারসাইজের রুটিন স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি প্রস্তুতি নাও। জি স্যার, আপনি কোথাও যাচ্ছিলেন? আমার একটা জরুরি মিটিং আছে, আমি মিটিংটা শেষ করে আসবো, তুমি কিন্তু ততক্ষণে দায়িত্ব নিয়ে কাজগুলো করো। জি স্যার, জি স্যার। স্যার সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, যাও। দিনে দুপুরে সব কি বাল দেখো মিয়া, মাথার মধ্যে থাপ্পড়টা দিলি আবার ফিলিংসটা নষ্ট করে দিছস। এখান দিয়ে মানুষ এভেলেবল আসা যাওয়া করতেছে, এটা বোঝার চেষ্টা কর। ভাই আমি মাথায় রাখছি, মানুষ যাওয়া আসা করতেছে মানুষের মতো, আমি আমার কাজ করতেছি। তোর কি মান সম্মান নাই? মান সম্মান রাখবি একটু ভাই। তোর মান সম্মান আছে না? তুই তোর মান সম্মান নিয়ে থাক, আমারে আমার কাজ করতে দে। আমি তো ভুলেই গেছি, তোর তো মান সম্মানই নেই। আচ্ছা তুই যে এসব দেখতেছস, আমি কি তোর বাসায় জানাবো এসব? যা জানা, কোন লেওরা হবে রে বাসায় জানাইলে? আমার বাসায়ও জানাই, আমি এগুলো দেখি। আচ্ছা এটা এখন রাখ, আমার সাথে চল, এখন সামনে যাবো। সর সামনে যা। চল না রে ভাই, যা বসা বসা লেওড়াটা দেখো। যা 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 যা, পুরো ফিলিংসের 12টা বাজাই দিস। রোগীর অবস্থা তো আরো খারাপ। এই জন্যই তো আমার এত আইসি লাগে মাঝে মধ্যে, ভিতরে ভিতরে মাঝে মধ্যে এত ইরিটেশন ফিল হয়। আপনাকে তাহলে এই ফাইলটা দেখতে হবে না, এই ফাইলটা না হয় আমি দেখব। ঠিক বলেছেন, এটা না আসলে আপনারই দেখা উচিত। না আপনি তো রোগীদেরকে দেখেন, মানে সব রোগীকেই দেখেন, সবই ঠিক আছে, বাট মনে হয় ফিমেল রোগীদেরকে একটু এক্সট্রা কেয়ার নিয়ে দেখেন। না আসলে বিষয়টা সেরকম না, আমার কাছে মেল ফিমেল কোনো ফ্যাক্ট না, দে আর মাই পেশেন্ট, সবাইকে সমান প্রায়োরিটি নিয়ে দেখি। ইভেন আমি পশু পাখিদেরও খুব কেয়ার নিই। আফটার অল দে আর আওয়ার পেশেন্ট, ঠিকই আছে, দেখবেনই তো। বাট মনে হয় কি আপনার পেশেন্টদের পাশাপাশি নার্স, ইভেন ফিমেল ডক্টরদেরকে নিয়েও একটু এক্সট্রা কেয়ার দেখান। এক্স্যাক্টলি, আপনি আসলে ঠিক ধরেছেন। এই যে ধরেন আমি আপনার খুব কেয়ার নিই। চলুন বেডে যাই। সিরিয়াসলি? রোগীদের বেডে লাইক ওয়ার্ডে একটু ধুমির এসে, মানে এতক্ষণ তো দেখলাম। ও হ্যাঁ, চলুন চলুন। হ্যাঁ অনেকক্ষণ রোগীদের বেডে যাওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ চলুন। চলুন। কি অবস্থা? হ্যাঁ